রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পে বাড়ি তৈরির সংখ্যায় গত বছর 1 নম্বরে ছিল নদিয়া। এবছরও প্রথম স্থান ধরে রাখতে নদিয়া জেলা প্রশাসন কোমর বেঁধে ময়দানে বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাইয়ের কাজ করছেন জেলা শাসক। আগে টালির ঘর ও তাঁবু দেওয়া উপরে ভাঙাচোঙা করে থাকতাম, কষ্ট উপর থেকে জল পড়তো, কতবার ফটো তুলে নিয়ে গেছে, কেউ ঘর দেয় নাই। কেন্দ্র সরকার বঞ্চনা করেছিল, রাজ্য সরকার ঘর দিল। খুশি, আমরা খুশি, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পাকা বাড়ি তৈরির জন্য টাকা দেয় রাজ্য সরকার। প্রকল্পের নাম বাংলার বাড়ি। নদিয়ায় এই বাড়ি তৈরির কাজে কোমর বেঁধে ময়দানে জেলা প্রশাসন। বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের নথি যাচাই করছেন জেলা শাসক। গত বছর বাংলার বাড়ি তৈরির কাজে রাজ্যের বেশ কিছু জেলায় ঢিলেমি দেখা গিয়েছিল। এই নিয়ে নবান্নে রিপোর্ট দেয় পঞ্চায়েত দপ্তর। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয় নবান্ন থেকে। নদিয়ায় কিন্তু একেবারে অন্য ছবি। জেলা প্রশাসনের দাবি, গত বছর সবচেয়ে বেশি বাংলার বাড়ি তৈরির নিরিখে 1 নম্বরে ছিল নদিয়া। এবছরও সেই 1 নম্বর জায়গাটা ধরে রাখতে কোমর বেঁধে ময়দানে নদিয়া জেলা প্রশাসন। রাজ্যের মধ্যে সবথেকে বেশি হাউস কমপ্লিশন আমাদের জেলাতেই হয়েছে। আমরা সেদিক থেকে প্রথম দিকেই একেবারে রয়েছি। আমরা রাজ্য সরকারের থেকে মোট 85,633টি আমরা লিস্ট পেয়েছি এবং এরপরে আমরা খসড়া তালিকা প্রকাশ করেছি। ইউনিয়ন রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে যদি কোনো এরর থাকে তাহলে সেটা ধরাও পড়ে এবং ডিএম স্যার নিজে সন্ধ্যের পরেও রাত্রিরেও তিনি বাড়ি বাড়ি ভিজিট করছেন, ভিজিট করে দেখছেন যে যাতে কোনো উপযুক্ত উপভোক্তা তার নাম যাতে বাদ না যায় আর ভুলভাবে যাতে কোনো নাম না ঢোকে। নদিয়ার সন্ধ্যারানী বর্মন সেলাইয়ের কাজ করেন। টেনে টুনে ঘর চলে, কাঁচা বাড়িতে থাকতেন। বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে জল পড়তো। সেই দুর্ভোগ মিটেছে। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে এখন তার পাকা বাড়ি। আগে টালির ঘর ও তাঁবু দেওয়া উপরে ভাঙাচোঙা করে থাকতাম, কষ্ট উপর থেকে জল পড়তো, কতবার ফটো তুলে নিয়ে গেছে, কেউ ঘর দেয় নাই। কেন্দ্র সরকার বঞ্চনা করেছিল, রাজ্য সরকার ঘর দিল। খুশি, আমরা খুশি, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। নদিয়ার আরেক বাসিন্দা নমিতা দুর্লভ। ঘর বলতে টালির চাল, টিনের দেওয়াল। অভিযোগ, কেন্দ্রীয় সরকারের আবাস যোজনায় আবেদন করে ঘর মেলেনি। এবার তার ভরসা বাংলার বাড়ি প্রকল্প। অনেকে এর আগে ছবিও তুলে নিয়ে গেছে, তা কেন্দ্র সরকার আমাদের ঘর দেয়নি। এবার আবার সেটি মেম্বার, তারপর ডিএম সব এসেছিল। রাজ্য সরকার শুনছি এবার ঘর দিচ্ছে। এবার তা আমরা যদি ঘরটা পাই তাহলে মানে ইনকোয়ারি সব হয়ে গেছে, তাহলে আমি একটু ঝড় বৃষ্টির দেয় আমি একটু বাঁচি। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।